সালামু আলাইকুম। আমি আরিফ আশরাফ ইমতিয়াজ কথা বলছি ঢাকা ডিজাইনার থেকে। আজকে আমরা এসেছি বসুন্ধরার জি ব্লকে ১৫ নম্বর রোডে। এখানে ৬ কাঠা জমির উপরে করা জি+6 একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ ১৬৫০ স্কয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট নিয়ে আমরা কথা বলবো। জি ব্লক নিয়ে আমরা শুরুতেই যদি কিছু কথা বলি, জি ব্লক বসুন্ধরার সবচেয়ে পুরাতন এলাকাগুলোর একটি, যেখানকার কমিউনিটি কিন্তু ফুললি প্রিপেয়ার্ড। এখান থেকে ওয়াকিং ডিসট্যান্সে সানিডেল স্কুলটি আছে এবং অন্যদিকে ওয়াকিং ডিসটেন্সে আপনার মসজিদটা আছে। আর এই প্লটটির সবচেয়ে বড় যে সুবিধা সেটা হচ্ছে দক্ষিণমুখী এবং অ্যাপার্টমেন্টটিও কিন্তু তুলনামূলকভাবে অনেক নতুন, কারণ বিল্ডিংটির হ্যান্ডওভার হয়েছে মাত্র ২০২১ সালে। এই অ্যাপার্টমেন্ট সম্পর্কে যদি ছোট করে বলি, এই বিল্ডিং এর প্রতিটি ফ্লোরে ২টো করে অ্যাপার্টমেন্ট আছে এবং প্রতিটি অ্যাপার্টমেন্টে আছে ৩টা করে বেডরুম, ৩টা করে বাথরুম, বিশাল বড় একটি কিচেন, সাথে একটি স্টোরেজ এরিয়া, ২টো করে বারান্দা। ৩টি বেডরুমের ভেতরে ২টোই কিন্তু সাউথ ফেসিং এবং ২টোর সাথেই বিশাল বড় বারান্দা আছে এবং ২টোর সাথেই বিশাল বড় অ্যাটাচড বাথরুম আছে। থার্ড যে বেডরুম, সেটাকে আমরা চাইল্ড বেড বলতে পারি, সেটা তুলনামূলক ছোট হলেও বেশ কম্প্যাক্ট এবং সেই বেডরুমটাকেও কিন্তু খুব ভালোভাবে ইউটিলাইজ করা পসিবল। এটা হচ্ছে বাসার এন্ট্রি ডোর। এটি ৩ কাঠা মিলিয়ে ৬ কাঠার একটি প্লট এবং প্রতিটি ফ্লোরে ২টো করে অ্যাপার্টমেন্ট আছে। ২টো করে অ্যাপার্টমেন্টের প্রত্যেকটাতে একটি করে এন্ট্রি ডোর আছে এবং ঢোকার ঠিক পরপর হাতের ডান পাশের, আমি এখানে যে স্পেসটিতে দাঁড়িয়েছি, এটা হচ্ছে লিভিং রুম বা ড্রয়িং রুম। ড্রয়িং রুমের সাথেই ডাইনিং স্পেসটি কানেক্টেড এবং ড্রয়িং ডাইনিং একসাথে হওয়ার কারণে কিন্তু বেশ বড় স্পেশাস একটি স্পেস এখানে পাওয়া যাচ্ছে। ডাইনিং স্পেসে 6 সিটার একটি ডাইনিং টেবিল রাখার পরেও কিন্তু প্রচুর পরিমাণে স্পেস আমরা দেখতে পাচ্ছি। ড্রয়িং রুম, ডাইনিং রুমের পরেও ছোট্ট একটি স্পেস আছে, যে স্পেসটিকে খুবই ভালোভাবে লন্ড্রি এবং ফ্রিজার রাখার জন্য ইউটিলাইজ করা হয়েছে। এই বাসার ওয়ান অফ দ্য বেস্ট ফিচার হচ্ছে এই বাসার কিচেনটা কিন্তু অনেক বড়, যেটা আপনি যখন এই বাসায় থাকবেন আপনার থাকার জন্য খুবই ভালো একটি ফিচার হিসেবে কাজ করবে। ৩ বেডরুমের অ্যাপার্টমেন্ট হিসেবে কিচেনটা কিন্তু একটা অলমোস্ট ছোটখাটো বেডরুমের সমান। কিচেনটিতে এল শেপের একটি কাউন্টার টপ আছে। খুবই ভালো করে ক্যাবিনেট বসানো আছে, কিচেন হুড আছে, বড় একটি উইন্ডো দিয়ে প্রচুর আলো আসছে এবং একই সাথে ডাউন ওয়াশ এবং ডাউন ওয়াশের পরে একটি ছোট স্টোরেজ রুম আছে। আমরা এবার বাসার বেডরুমগুলো দেখব। ড্রয়িং রুম, ডাইনিং রুম পার হয়ে আমরা বেডরুমগুলো এখন দেখছি। ১ম এই আমরা গেস্ট বেডরুম, যেটা সবচেয়ে ছোট বেডরুম, সেটা আমরা দেখছি। এটা বেশ ছোট কোজি বেডরুম। এই বেডরুমটাকে আমরা চাইলে গেস্ট রুম হিসেবে ব্যবহার করতে পারবো অথবা চাইলে চাইল্ড বেডরুম হিসেবে ব্যবহার করতে পারবো। রুমটিতে ঢোকার ঠিক আগেই হাতের বাম পাশে এখানে কমন বাথরুমটা আছে। কমন বাথরুমটাতেও কিন্তু হাই কমোড বসানো আছে। এটা হচ্ছে এই বাসার 2nd বেডরুম। এই বেডরুমটা কিন্তু অনেক বড়, বেশ বড় এবং মাস্টার বেডরুম হিসেবে এটাকে কিন্তু ব্যবহার করা পসিবল। এই বেডরুমের ১ম সুবিধা হচ্ছে এই বেডরুমটার সাইজ। সাইজে কিন্তু অনেক বড়, সাথে একটি অ্যাটাচ বাথরুম আছে এবং সবচেয়ে বড় যে ফিচার সেটা হচ্ছে এটার সাথে বিশাল বড় একটা বেলকনি আছে এবং এই বাসার ৩টা বেডরুমের ভেতরে ২টো বেডরুমে কিন্তু সাউথ ফেসিং। সো সাউথ থেকে প্রচুর পরিমাণে সানলাইট আসছে এবং বাতাস আমরা দেখতে পাচ্ছি। ছোট বাসা হিসেবে এই বাসার বেলকনিটা কিন্তু অনেক বড় এবং অ্যাটাচ যে বাথরুমটা আছে সেই বাথরুমটাও কিন্তু বেশ বড় এবং এই বাথরুমের আরেকটা সুবিধা হচ্ছে এখানে কিন্তু ড্রাই এরিয়া, ওয়েট এরিয়া আলাদা করা আছে। আর এটা হচ্ছে এই বাসার 3rd বেডরুম, যেটাকে আমরা 2nd মাস্টার বেডরুম বলতে পারি। এই মাস্টার বেডরুম অন্য মাস্টার বেডরুমের চেয়ে একটু ছোট, তবে এই মাস্টার বেডরুমটিও সাউথ ফেসিং। এই মাস্টার বেডরুমের সাথেও বেশ বড় একটি বারান্দা আছে, অ্যাটাচড বাথরুম আছে এবং দুই পাশে উইন্ডো থাকায় এই বেডরুমেও কিন্তু খুব ভালো ক্রস ভেন্টিলেশন সম্ভব। এখানেও যেই বেলকনিটি আছে, এই বেলকনিটা কিন্তু বেশ বড় এবং প্রচুর পরিমাণে আলো বাতাস আমরা দেখতে পাচ্ছি এবং এখানে যেই বাথরুমটা আছে এই বাথরুমটা কিন্তু অন্য বাথরুমটার মতোই অনেক বড় এবং ড্রাই এরিয়া, ওয়েট এরিয়া আলাদা করা আছে। তো এই ছিল বসুন্ধরার জি ব্লকে ১৬৫০ স্কয়ার ফিটে ৩ বেডরুমের একটি অ্যাপার্টমেন্ট। অ্যাপার্টমেন্টটির সাথে আপনারা একটি পার্কিং পাচ্ছেন। সাউথ ফেসিং এই প্লটের অ্যাপার্টমেন্টটিতে থাকছে ৩টি বেডরুম, ৩টি বাথরুম, ২টি বারান্দা। অ্যাপার্টমেন্টের পরিবেশ খুবই চমৎকার। বিল্ডিং এর অরিজিনাল ওনার যারা ছিলেন তারা নিজেরাই, প্রতিটা অ্যাপার্টমেন্টের ওনাররা নিজেরাই এই বাসাটিতে থাকেন। বাসাটির সামনে বেশ ভালো ওপেন স্পেস আছে এবং খুব ভালো গ্রিন এবং বাগান করা আছে। অ্যাপার্টমেন্ট সম্পর্কে আপনারা যদি আরো জানতে চান, অ্যাপার্টমেন্টের প্রাইস নিয়ে কথা বলতে চান, তাহলে ভিডিওর নিচের দেওয়া ফোন নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ আছে। আপনারা কেউ যদি দেশের বাইরে থেকেও যোগাযোগ করতে চান, নাম্বারটিতে আমাদের সাথে হোয়াটসঅ্যাপেও কল করতে পারবেন। থ্যাংক ইউ।